তর্ক করা, ঝগড়া করা এসব মানুষকে খুব ছোট করে দেয়, মানুষকে খুব নিচু করে দেয়। দেখবে যখনই তর্ক করে উঠবে তখনই মনটা কেমন যেন ছটফট করে মনে হয় যেন মনের মধ্যে একটা যেন অশান্তি চলতে থাকে। তাই তর্ক ঝগড়া এসব না করেও কিন্তু আমরা জিতে যেতে পারি। তর্ক কিন্তু আমরা খুব হাসি মুখে এড়িয়ে যেতে পারি। আর তর্ক কেন হয় বলো তো? এমন অনেক মানুষ আছে যারা তোমাকে ইচ্ছে করে ঝামেলায় জড়াতে চায়, রাগাতে চায়, তোমাকে তাদের মতন নিচে নামাতে চায়, ছোট করতে চায়। আর এই কারণেই কিন্তু অনেক ইন্টেনশনালি ইচ্ছে করে অনেক ঝগড়া তর্ক হয়। যখন দেখবে যে খালি খালি তুমি একটা ঝামেলায় বা একটা তর্কে জড়িয়ে পড়ছো, তখন বুঝবে যে যখন তর্কটার পরে দেখতে পারবে, যে ফিল করবে যে এটা কিন্তু খালি খালি এই তর্কটা হলো, এই অশান্তির কোনো দরকার ছিল না, তখন বুঝবে যে তোমাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করা হচ্ছে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। সেই ক্ষেত্রে কি করতে হবে বলো তো? ওই জায়গা থেকে চুপ করে হাসি মুখে ওই জায়গা থেকে সেখান থেকে চলে আসতে হবে। ওই সময়ে সে বলছে বলুক, দেখবে সে কিন্তু আরো বেশি রেগে যাবে, চরম রেগে যাবে। যদি তুমি ওইখান থেকে হাসি মুখে চুপ করে চলে আসতে পারো, যে তর্ক করছে, যে ইচ্ছে করে তোমাকে রাগাচ্ছে, দেখবে সে আরো দ্বিগুণ রেগে যাবে। তো তার ইন্টেনশনই হলো যে তোমাকে, তার উদ্দেশ্যই হলো তোমাকে রাগিয়ে দেওয়া, তোমাকে ইচ্ছে করে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা, লোকে যাতে শুনতে পায় যে তুমিও ঝগড়া করতে পারো। তুমি যদি ধরো তোমার কথা লোকে যদি তোমার খুব প্রশংসা করে, তোমাকে ভালো বলে, এই রকম যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার প্রতিপক্ষ কিন্তু চাইবে যে তোমাকে তাদের কাছে ভুল প্রমাণিত করতে। তো ওই কারণে দেখবে তোমাকে খালি খালি কিন্তু রাগানোর চেষ্টা করবে তারা। তো সেক্ষেত্রে তুমি চুপ করে সেই জায়গা, সেই সিচুয়েশন থেকে এড়িয়ে চলে আসবে মুখ বুজে হাসি মুখে। আর হচ্ছে, অনেকে তোমাকে তোমার নামে মিথ্যে কথা বলে তোমাকে ঝামেলায় জড়াতে চায়, রাগাতে চায়। তুমি যেই কাজটা করনি বা যেই উদ্দেশ্যে যেই কথাটা বলনি, সেই উদ্দেশ্যের কথা তোমার বলা হয় যে ও আমাকে এইভাবে বলেছে বা এই খারাপভাবে বলেছে। সেটা তুমি যদি বোঝাতে চাও যে না, আমি এইভাবে বলিনি, খারাপভাবে বলিনি, তুমি যত বোঝাতে চাইবে, দেখবে বুঝবে তো নাই, বরং আরও তুমি ঝামেলায় জড়িয়ে পড়বে। সেক্ষেত্রে তুমি চুপ করে চলে আসো, একবার শান্তভাবে বলো যে আমি এই উদ্দেশ্যে এই কথা বলিনি বা এইভাবে বলিনি। যদি কারো বিশ্বাস করার হয় করবে, না করার হয় না করবে, তুমি নিশ্চিন্তে সেখান থেকে চলে আসো। তাহলে কি হবে বলো তো? তুমি ঝামেলাটা এড়িয়ে যাবে, আর তোমার মুখ থেকে কখনো খারাপ কথা বেরোবে না। তুমি যদি তর্কে জড়িয়ে পড়ো না, তাহলে কি বলো তো, তাহলে রাগের বশে কিন্তু মানুষের মুখ থেকে, মানুষের মুখ তো, রাগের বশে খারাপ কথা, উত্তেজিত হয়ে একটা দুটো খারাপ কথা, একটা দুটো বাজে কথা বেরিয়ে যেতেই পারে। আর এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, তোমার মুখ থেকে খারাপ কথা বার করা। তাই তুমি আস্তে করে শান্তভাবে নিজের কথাটা বলো যে আমি এইভাবে বলিনি বা আমার উদ্দেশ্যই ছিল না। তারপরে সেখান থেকে তুমি চলে আসো, বেরিয়ে চলে আসো, তাদেরকে বলতে দাও। দেখবে তারা আরও রেগে যাবে, আরও জ্বলে যাবে। তুমি এসে নিজের কাজ করো, নিজের মতন করে থাকো। আমি তো তাই করি, আমি এসে নিজের মতন থাকি, হয়তো আস্তে করে গান চালিয়ে দিয়ে নিজের কাজ করি বা গুনগুন করে নিজে গান করতে করতে নিজের কাজ করি। তো এই রকম করে এড়িয়ে যেতে হবে। আর হচ্ছে
কি বলতো, মানুষ যত তোমাকে হিংসে করবে না, তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি ভালো থাকো, তুমি যদি সুখে থাকো, সেটা কিন্তু মানুষ এখন দেখতে পারে না, সহ্য করতে পারে না। বেশিরভাগ মানুষ যারা খারাপ হয়, অনেকে আবার ভালো দেখে ভালোই লাগে যে ও খুব সুখে আছে, দেখে খুব খুশি হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই এখন যারা সুখে থাকে না তারা এটা দেখে সহ্য করতে পারে না যে তুমি সুখে আছো, ভালো আছো, খুশি আছো, এটা দেখতে পারে না, হিংসে করে। হিংসের চোটে তোমার সাথে খালি খালি ঝগড়ায় ঝামেলায় জড়াতে চায়। তো সেক্ষেত্রে তুমি মনে মনে ভেবে নাও যে এ তোমাকে রাগানোর জন্য এই রকম বলছে, সেক্ষেত্রে আমি কিছুতেই রাখবো না। আমি আমার জোর করে জানি সম্ভব হয় না সব সময়, কিন্তু মাথার মধ্যে সব সময় মিলিয়ে রাখবে যে আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে রাখবো, হাসবো। আমি হাসতে হাসতে মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে আমি এড়িয়ে চলে আসবো। দেখবে সে কিন্তু খুব জ্বলে পুড়ে যাবে। তো তর্ক, কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কি হবে? তর্ক করে নিজেই নিজেকে ছোট হয়ে যেতে দেখা যায়। তর্ক করব না আমরা। যে যেটা ভাবে ভাবুক, লোকে যাই ভাবুক না কেন, কি আসে যায়? আমি যদি ভালো থাকি কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যদি কোনো অন্যায় না করি কেউ কিচ্ছু করতে পারবে না। যা বলে যা ভাবে ভাবুক। আর লোকে এত বোকা না যে অন্যের কথা বিশ্বাস করবে। লোকে তোমাকে সারা 24 ঘন্টা বা 365 দিন তোমায় দেখছে, তোমাকে ওয়াচ করছে যে তুমি কীরকম থাকো, কিভাবে থাকো। লোকে জানে কে কীরকম। লোকের একটা শুধু দোষ হলো যে নিন্দা চর্চা করতে ভালোবাসে, কিন্তু লোকে মনে মনে কিন্তু সবাই জানে যে কে কেমন। তাই লোকের কথা ভেবে কাজ নেই। যাদের অভ্যেস নিন্দা চর্চা করা তারা করবেই। হাজার ভালো মানুষ হোক তারও সে দোষ বার করবেই খুঁজে খুঁজে। তাই লোকের কথা ভেবে লাভ নেই। নিজে ভালো থাকো, নিজে কোনো খারাপ কাজ, ভুল কাজ করো না। আর তর্কে জড়িও না, নিজেকে নিচে নামিও না। তর্ক করে ছোট হয়ে যেও না মানুষের সাথে। এটাই হলো কি বলবো, এই রকম করে থাকলে তাহলে তুমি দেখবে খুব সুখে থাকবে, খুশিতে থাকবে। আর যেই মানুষটা তোমার সাথে তর্ক করছে, তোমাকে রাগাতে চাইছে, তুমি সেখান থেকে তো সেই সময় চলে আসবে। পরক্ষণে আবার মুখটা হপ করে সারাক্ষণ থেকে যেও না, তাহলে কিন্তু সে আরও খুশি হবে যে দেখো ও কিন্তু কষ্ট পাচ্ছে, ওর গায়ে লেগেছে। ওকে কিছুক্ষণ পরে আবার একদম নর্মাল হয়ে যাবে। যেমন তার সাথে তোমার সম্পর্ক, যেমন তুমি কথা বলো জেনারেলি, সেইভাবেই বলতে থাকবে। দেখবে সে না আরও জ্বলে পুড়ে যাবে যে যা, আমি এত কিছু বললাম, ওর মনে কিছুই হলো না, ও তো দেখছি আগের মতনই আছে, একদম নর্মাল আছে। এই রকম ভাবলে ও আরও যেন জ্বলে পুড়ে যাবে যে কিছুতেই কিছু হচ্ছে না, এ তো একদম খুশিই আছে, ভালোই আছে, এর তো মনে আমি কোনো কষ্টই দিতে পারলাম না, এই রকম ভাববে মনে মনে। তাই ওই সময়টা এড়িয়ে চলে আসবে। তারপরে কিছুক্ষণ পরে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে আবার তুমি সেই মানুষটার সাথে যেমনভাবে থাকো তেমনভাবেই থাকবে। দেখবে সেই মানুষটা কিন্তু জ্বলে পুড়ে যাবে। তো এইভাবে তোমরা তর্ক এড়িয়ে যেতে পারো। আর তর্ক করে নিজেকে ছোট করো না বন্ধুরা। তর্ক করলে কিন্তু মানুষ সত্যি খুব ছোট হয়ে যায়, ঝগড়া করে মানুষ খুব ছোট হয়ে যায়। তো চলো, এগুলো হচ্ছে আমার 20 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এদিকে আমার সকালের জলখাবার হয়ে গেছে। রুটি আর ভেন্ডি ভাজা, পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি। তারপরে তরকার ডালটা ভিজিয়ে দিলাম, তরকাটা রাত্রে করব। আর এদিকে একটুখানি ভেন্ডি পোস্ত, কোনো সবজি নেই, শুধু ভেন্ডিই আছে, ওই কারণে আবার ভেন্ডি পোস্ত করে নিলাম। আর অল্প করে ডাল করব।
আর একটু খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব, তাহলে হয়ে যাবে দুপুরের খাবার। আর রাত্রে রুটি তো গোলা করে রেখেই দিলাম ফ্রিজের মধ্যে দেখলে, আর ওই তরকাটা করব, রাতের খাবারও আমার হয়ে যাবে। তারপরে আজকে একটুখানি আমি মাথায় একটু হেনা করব, ওই কারণে একটু তাড়াহুড়োও করছি। আর ভাতও বসিয়ে দিলাম, ওইদিকে ভাতটা হতে থাক। আর এদিকে হেনাটা দেখো, এটা কিন্তু কালকে রাতের ভিডিও। দেখো, তোমাদেরকে দেখাবো বলে আমি করে রেখেছিলাম। আমি তো প্রত্যেক ভিডিওতে একটা করে বিউটি টিপস দিই, তাই আমি করে রেখেছি। এটা আমি কালকে রাত্রে আমি এই যে হেনাটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। আমার চুল অনুযায়ী যতটা লাগবে সেই মতন আমি সেই পরিমাণ মতো আমি হেনাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে চায়ের লিকার চা করে নিয়েছি, লিকার চা চিনি ছাড়া, সেটা ঠান্ডা করে, একদম ঠান্ডা না, হালকা একদম উষ্ণ গরম আছে, একদম হালকা গরম আছে, আমি সেই গরম হালকা গরম লিকার চাটা দিয়ে আমি খুব ভালো করে হেনাটাকে গুলে নেব। খুব সুন্দর করে গুলে নিতে হবে, যাতে এক ফোঁটাও দলা দলা না থাকে। তো আর একটুখানি আমি ঘন করেই গুলবো, টাইট করে গুলবো, কারণ আমি পরদিন এর মধ্যে আরও কয়েকটা জিনিস দেব, তো তখন আরও পাতলা হয়ে যাবে। দেখেছো একদম মসৃণ হয়ে গেছে। তো আমি এটা ঢেকে রেখে দেবো সারা রাত। এই দেখো এবার সকালের ভিডিও আমার। তো এর মধ্যে আমি এই যে টক দই দিয়ে দেব পরিমাণ মতো, 3-4 চামচ টক দই দিয়ে দেব। আর টক দই দিলে এটা একটু পাতলা হয়ে যাবে, ওই কারণে আমি একদম ঘন করে গুলেছিলাম। খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল। আমার যে গাছের পাতাগুলো আছে সেই পাতা একটা বড় সাইজের, খুব বড় না, মাঝারি সাইজের একটা গোটা পাতার জেলটা আমি এখানটায় দিয়ে দেব। দই আর অ্যালোভেরা জেলটা দিলে না চুলটা এত সিল্কি হয়ে যায়। হেনা করলে তো চুল একটুখানি রাফ হয়ে যায়, চুলের গোড়া খুব মজবুত হয়, খুব শক্ত হয়, কিন্তু একটু রাফ হয়ে যায় যেহেতু। তো এই টক দই আর অ্যালোভেরা জেল দিলে এত মসৃণ হয়ে যায় না বন্ধুরা, হাত চুল থেকে সরানোই যায় না, এত এত ভালো হয়ে যায়। তো খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম। আর কিচ্ছু দেব না। অনেকে ডিম দেয়, আমি ডিমটা সহ্য করতে পারি না গন্ধটা, আর ডিমটা লাগেও না কেয়া শেটের হেনাটাতে, সব দেওয়াই থাকে। তো আমি কালকে শ্যাম্পু করেই রেখেছিলাম, শ্যাম্পু করে ধোয়া পরিষ্কার চুলে দিতে হয়, তো কালকে শ্যাম্পু করে রেখেছিলাম। আর চুলটা খুব ভালো করে আঁচড়ে নিলাম আমি লাগানোর আগে। আর হাতের মধ্যেই দেখো গ্লাভস পরে নিচ্ছি। আর এই হেনাটার মধ্যে, কৌটোটার মধ্যেই দুটো গ্লাভস দেওয়া থাকে, তো এই গ্লাভসগুলো আমি হাতের মধ্যে পরে নিচ্ছি, নইলে লাল হয়ে যায়। চুড়িগুলো একদম ঢুকিয়ে তারপরে আমি গার্ডার দিয়ে নেব। তারপরে আমি এটাকে আটকে নিয়ে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা চুলে নিজে নিজে দিলে যা হয়, ওই অল্প অল্প করে চুল নিয়ে একদম গোড়ার থেকে আগা অবধি এরকম করে আমি দিয়ে নেব। তো এই দেখো আমার কিন্তু দেওয়া হয়ে গেল। পুরোটা দেওয়াটা আমি দেখাতে পারলাম না, কারণ আমাকে নিজে বন্ধ করতে হবে ভিডিওটা, ক্যামেরাটা, ওই কারণে আমি দেখো দিয়ে নিয়েছি পুরো মাথায়। তো এইবার আমি পুরো মাথায় ভালো করে দিয়ে একদম উঁচু করে, চুলটা কোথাও লাগেনি কিন্তু আমার ঘাড়ে টাড়ে, সুন্দর করে আমি একটুখানি গুটিয়ে গার্ডার দিয়ে আটকে রেখে দিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা আমি রাখি, বেশিক্ষণ রাখি না, নইলে আবার ঠান্ডাও লেগে যায় আমার। 2 ঘন্টা রাখলে হয়তো একটু ভালো হয়, কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টাই রাখি। তারপরে আমি যে উপরে কাপড় চোপড়ে যা যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেব, করে নিয়ে তারপরে আমি চুলটা ধুয়ে নেব। শ্যাম্পু আমি কখনো করি, কোনোদিনও কখনো করিও না। আজকে হয়তো হালকা একটুখানি শ্যাম্পু দিয়ে মাথাটা জাস্ট ধুয়ে নেব। শ্যাম্পু না করলে আরও ভালো হয়, পরদিন যদি শ্যাম্পু করো তাহলে খুব ভালো হয়। তো এই দেখো, দেখেছো বেলি ফুলগুলো, আমার টপটা ভেঙে গেছে, টপটা ছেলে ক্রিকেট খেলতে গিয়ে বল মেরে টপটা আমার দিয়েছে ভেঙে, জল দাঁড়াচ্ছে না, তাও দেখছো বেলি ফুলগুলো আর মানে এত বড় বড় সাইজ হয়েছে, কিন্তু গরমে রোদে একদম কেমন নেতিয়ে পড়েছে।
তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। টাটা, বাই বাই।